ওয়েলকাম টু কক্সবাজার। বাইক নিয়ে কিভাবে কক্সবাজারের ভ্রমণটাকে অন্যরকম একটা মাত্রা যোগ করবেন, আজকের ভিডিওটা এই বিষয়টাকে নিয়েই। বাইক নিয়ে ডলফিন মোড় থেকে আমরা আজকে চলে যাব টেকনাফ জিরো পয়েন্টে। চলুন কিভাবে বাইক ভাড়া করে এবং বাইক নিয়ে কিভাবে মেরিন ড্রাইভ রোড ঘুরতে হয় আমরা এই ভিডিওটাতে দেখে আসি। হ্যাঁ, তাহলে আমরা কখন আসছি? 6টার দিকে। হুম, না আপনি 6টা বলছেন, একবারে 6টার দিকে দিতে বলছেন ভাই ব্রাদার। আচ্ছা, আমরা চেষ্টা করবো আগে আসার। আপনি তো 6টা। আচ্ছা আচ্ছা, না আমি তো ওই বলে নিছি আপনি 6 ঘন্টা, মানে 6টার দিকে এসে আমি যেটা বুঝি না 6টার দিকে এসে বুঝিয়ে দেবেন। আচ্ছা আচ্ছা, আচ্ছা গাড়িটা তো আপনার তাই না ভাইয়া? আর আপনার নাম্বারটা আমাদেরকে দিয়ে দেন, আপনার নাম্বারটা বলেন। 01 আমার নাম আবু তাহের ডলফিন। আচ্ছা, কেউ যদি আমাদের ভিডিও দেখে আসে তাহলে অবশ্যই আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আর কম রাখবেন এটা। এই যে এখানে আরেকটা ভাইয়া আছে, ভাইয়ের নাম? আমি ডলফিন থাকি, আমি মাসুদ। আচ্ছা আচ্ছা, আপনার আপনার নাম্বারটা বলে দেন। 77893927। আচ্ছা, বাইক ভাড়া করতে আপনাকে অবশ্যই ভোটার আইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স দেখাইতে হবে এবং জমা দিতে হবে, এবং তাদের কিছু নিয়ম কানুন আপনাকে অবশ্যই মানতে হবে। চলুন দেখি তাদের সেই নিয়ম কানুনগুলো কি কি, শুনে নিন। হচ্ছে ভাইয়া, আমাদের প্রথম শর্ত হচ্ছে বাইকে অবশ্যই কোনো মালামাল নেওয়া যাবে না, আর নির্দিষ্ট পার্কিং ছাড়া গাড়ি কোনো জায়গায় রাখা যাবে না, বাইক দিয়েছে নামা যাবে না, যদি দিয়েছে নামার 500 টাকা জরিমানা করা হবে। আর হেলমেট পরবেন অবশ্যই, হেলমেটের বাধ্যতামূলক। হেলমেট হাতে রাখা যাবে না, জলে রাখা যাবে না, অবশ্যই মাথায় রাখতে হবে। এরপর হচ্ছে বাইক যদি আপনার হাত থেকে চুরি বা হারিয়ে যায় তাহলে বাইকের সম্পূর্ণ মূল্য পরিশোধ করতে হবে। বাইক চলাকালীন অবস্থায় যদি কোনো বাইকের ক্ষয়ক্ষতি হয় তাহলে ক্ষতিপূরণ দিতে আপনি বাধ্য থাকবেন। আরেকটা কথা হচ্ছে ভাইয়া, বাইক যদি আপনার হাত থেকে পড়ে কোনো ক্ষয়ক্ষতি হয় ক্ষতিপূরণ দিতে হবে। আর বাইকটা আপনি নিজের হেফাজতে রাখবেন, নির্দিষ্ট সময়ে এই জায়গায় চলে আসবেন। বাইকটা আপনাকে নিচ্ছেন অবশ্যই তাকে বুঝিয়ে দেবেন। কক্সবাজার ডলফিন মোড় থেকে আল্লাহর নামে 80 কিলোমিটার দূরত্বের টেকনাফ জিরো পয়েন্টে আমরা যাত্রা শুরু করলাম। একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি, বাইক ভাড়া নেওয়ার পূর্বে পুরো বাইক একটা ভিডিও করে রাখবেন। বাইক জমা দেওয়ার সময় এটা একটা ডকুমেন্টস হয়ে থাকবে। আমাদের সাথে ছুটে চলছে একটি ট্যুরিস্ট বাস। এই বাসটি নির্দিষ্ট সময়ে কক্সবাজার টু টেকনাফ পর্যন্তই চলাচল করে। কক্সবাজার থেকে টেকনাফ এবং টেকনাফ থেকে কক্সবাজার যাওয়া আসার পথে আপনি দেখতে পারবেন সমুদ্র এবং পাহাড়ের অপূর্ব সৌন্দর্য। টেকনাফ জিরো পয়েন্ট যেতে আরেকটা সুন্দর জায়গা চোখে পড়লো, তো মনটা চাইলো যে একটু বাইক নিয়ে এখানে দাঁড়ায়া এই সৌন্দর্যটা উপভোগ করি। আসলে নৌকার যে আসলে সৌন্দর্য আর এখানে ঢেউয়ের যে একটা গর্জন, সেটা হচ্ছে যে আসলে বাইকটা নিয়ে আসলে এই এই ভ্রমণগুলো আসলে অতটা সুন্দর হয় না। অনেকে জিপে আসতে পারেন, অনেকে বাসে আসতে পারেন, কিন্তু বাইকের মজা অনলি বাইকের মতোই। মানে যেখানে মন চাচ্ছে, খালি মন চাইলেই আপনি দাঁড়াইতে পারবেন, কিন্তু আসলে ওই যে জিপগুলোতে আপনি ইচ্ছে করলে আপনার মতো করে দাঁড়াইতে পারবেন না। যদি কোনো সুযোগ থাকে আপনারা যদি আসেন এখানে, অবশ্যই বাইক নিয়ে ঘোরার চেষ্টা করবেন। ডলফিন মোড় থেকে টেকনাফে আসার পথে আপনি একে একে হিমছড়ি, পাটোয়ার টেক, ইনানি বিচ এবং আরও অনেক সুন্দর সুন্দর স্পট দেখতে পাবেন, যেগুলো আপনার মনকে খুব আনন্দিত করে তুলবে। তাই বন্ধুরা, সুযোগ পেলেই আপনারা ঘুরে আসুন কক্সবাজার, এবং বাংলাদেশে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। অবশ্যই সেই জায়গাগুলোতে আপনারা ঘুরবেন এবং নিজের মনটাকে রিফ্রেশ করে নেবেন। মেরিন ড্রাইভ রোডের সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে রাস্তার দুই পাশ দিয়ে নৌকা দাঁড়ায় আছে এবং নৌকার সাথে ফ্ল্যাগ। সেই অপরূপ এক দৃশ্য, যারা ছবি তুলতে পছন্দ করেন বা ভিডিও করতে পছন্দ করেন, এই রোড তাদের জন্য খুব আকর্ষণীয় একটি দৃশ্য বহন করবে। মেরিন ড্রাইভের এই সৌন্দর্যগুলো আপনার চোখটাকে জুড়িয়ে দিবে, মনটাকে একদম রিফ্রেশ করে দিবে।
আপনার মনের সকল ক্লান্তি আপনি ঝেড়ে ফেলে আসতে পারবেন এই সমুদ্রের তীরে। মেরিন ড্রাইভের রোড দিয়ে এগুতে এগুতে আমরা এসে পৌঁছাইলাম আমাদের সেই গন্তব্যস্থল, মানে যে গন্তব্যস্থলের জন্য আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম, প্রায় 77 কিলো। ডলফিন মোড় থেকে মোটামুটি এই জায়গায় আসতে আমাদের 77 কিলো পথ অতিক্রম করতে হইল। আর এখানে আসলে অনেক রোদ, আসলে কিছু করার নেই, রোদের মধ্যে যেতে একটু কষ্ট হচ্ছে। যাই হোক, আপনারা আমাদের ভিডিও দেখতে থাকুন। আসলেই সুন্দর জায়গাগুলো, মানে কক্সবাজারের এই দৃশ্যগুলো, টেকনাফের এই দৃশ্যগুলো অনেক সুন্দর, অনেক মনোমুগ্ধকর। আমাদের সাথে সাথে এই ট্যুরিস্ট সুন্দর বাসটিও টেকনাফ 0 পয়েন্টে পৌঁছে গেছে এবং সবাই এখানকার যে সৌন্দর্য আছে তা দু চোখ ভরে দেখছে আর দেখছে। সত্যি অনেক সুন্দর এখানকার দৃশ্য। সময় স্বল্পতার কারণে আমরা আবার ফিরে যাচ্ছি কক্সবাজার ডলফিন মোড়ের দিকে। তবে এই যে 80 কিলোমিটার প্রায় আমরা জার্নি করে আসলাম, আমরা প্রচুর ক্ষুধার্ত, এই জন্য টেকনাফে একটি হোটেলে হারুন ভাত ঘর 2 আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিলাম। এখানকার খাবারগুলো আসলে অনেক সুস্বাদু ছিল। আমরা প্রথমে ফ্রেশ হয়ে নিলাম, তারপর মেনু দেখে আমরা এখানকার ভাতঘর থেকে, হারুন ভাতঘর থেকে আমরা অর্ডার করে ফেললাম। আমার তো ডাল ভর্তা এগুলো এমনিতেই পছন্দ, কিন্তু এখানকার ডাল সবজি ভর্তা একটু অন্যরকম টেস্ট ছিল। এখানকার সবচেয়ে মজার খাবার ছিল শুটকি ভর্তা। আমার ছেলের আবার মুরগি পছন্দ। টেকনাফে আসলে আপনারা অবশ্যই এই হোটেলের খাবার ট্রাই করতে পারেন। আমার কাছে মোটামুটি ভালো লেগেছে এখানকার খাবার দাবার। যেহেতু খাবার অনেক সুস্বাদু ছিল, তাই আমরা অনেক তৃপ্তি সহকারে দুপুরের খাবার খেয়ে নিলাম। পেটের ক্ষুধা মেটার পর এবার আবারও শুরু হলো মনের ক্ষুধা মেটানোর পালা। আপনাদের একটি কথা জানানো হয়নি, আজকে আমাদের এই বাইক ট্যুরের ভাড়া কত, মানে আমাদের যে বাইকটা ভাড়া নেওয়া হয়েছে এটা কত টাকা ছিল, সময় কতটুকু। আমরা 10:30 থেকে 6টা পর্যন্ত কন্ট্যাক্ট করি এবং ভাড়া আমাদের কাছ থেকে 1200 টাকা। আর তেল আমাদের পার্সোনাল, যতটুকু তেল লাগবে এটা আমাদেরকেই ক্যারি করতে হবে। যারা আমার মতো বাইক লাভার তাদের কাছে ভাড়া কোনো ম্যাটারই না। 7.5 ঘন্টায় আমাদের আজকের বাইক ভাড়া হচ্ছে 1200 টাকা। মেরিন ড্রাইভ রোডের এই জায়গাটা এক অদ্ভুত সৌন্দর্য বহন করছে। সাগর আর পাহাড় যেন সামনাসামনি একে অপরের সামনে দাঁড়ায় আছে। সাগর আর পাহাড় যেন একে অপরের খুব ভালো বন্ধু। সাগর পাড়ের এই সৌন্দর্য যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি, ততই দেখার আকাঙ্ক্ষা আরও বেড়ে যাচ্ছে। আমরা যেন প্রকৃতির ঠিক পাগল প্রেমী হয়ে উঠছি। এই সমুদ্র সৈকত সম্পর্কে অনেকেই হয়তো জানেন না, এটা ব্ল্যাক স্টোন সমুদ্র সৈকত। আমরা টেকনাফ থেকে ফেরার পথে এই সমুদ্র সৈকতটি পেলাম এবং সেখানে নেমে এই ব্ল্যাক স্টোন সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগ করলাম। অনেক সুন্দর একটি সমুদ্র সৈকত এটি, আমার খুব ভালো লেগেছে, আপনারাও আসবেন। এটা হচ্ছে ব্ল্যাক স্টোন সমুদ্র সৈকত। এখানে আমরা এতক্ষণ ধরে ঘুরলাম। তোমার কেমন লাগলো এই সমুদ্র সৈকতটা? সময় অনেক দ্রুত চলে যায়। আমাদের 6টা বাজতে আর বেশিক্ষণ সময় বাকি নেই। খুব তাড়াতাড়ি আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে। বিকেলের এই দৃশ্য দেখে মনে হচ্ছে সমুদ্রের ঢেউ যেন সূর্যটাকে অনেক কাছে গিয়ে টেনে নিচ্ছে। আর এই সৌন্দর্য দেখার জন্য হাজারো পর্যটক এখানে
অপেক্ষা করছে, ভিড় করছে। হলো আমাদের পাটোয়ার টেক সি বিচ। টেকনাফ থেকে ফেরার পথে আমরা এই বিচটাকে পেয়ে গেলাম। তাই উপলব্ধি করছি যে আসলে এত সুন্দর একটা সি বিচ, যেখানে বিভিন্ন রকম ব্লক করা আছে, বিভিন্ন রকম পাথর আছে, যে পাথরে মানুষ দাঁড়ায় দাঁড়ায় ছবি তুলতেছে। আসলে প্রকৃতি প্রেমী যারা, তারা আসলেই এই রকম সুন্দর একটা প্রকৃতির মাঝে হারিয়ে গেছে। মানে যারা প্রকৃতিকে ভালোবাসে, তারা আসলেই মানে এখানে আসলে আর যেতে চাবে না। আর এখানে যে সূর্যটা দেখতেছেন, একটু পরেই সূর্য অস্ত যাবে। এখান থেকে সূর্য অস্তটাও দেখা যায়। আমরা অবশ্যই ইন্টারনেট থেকে দেখার চেষ্টা করব। এখানে এখন বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, কারণ আমাদের নির্দিষ্ট সময়ের জন্য বাইক ভাড়া করা। আমাকে আবার নির্দিষ্ট সময় পর এটা ফেরত দিতে হবে। আপনারা সময় নিয়ে আসবেন এগুলা পর্যটন কেন্দ্রগুলোতে, তাহলে অনেক ভালোভাবে উপলব্ধি করতে পারবেন। সমুদ্র এবং সূর্যের এই যেন এক মিলন দৃশ্য। এখান থেকে কোনোভাবেই যেতে মন চাচ্ছে না, তবু যেতে হবে। তবে বেঁচে থাকলে আবারও ফিরে আসব এই সৌন্দর্যের আধার দেখার জন্য। আর কিছুক্ষণের মধ্যেই সূর্য সমুদ্রে অস্ত যাবে। বিকেলবেলার সূর্যের আলোকে ফটোগ্রাফির ভাষায় গোল্ডেন মোমেন্ট বলা হয়। আর সমুদ্র পাড়ের এই গোল্ডেন মোমেন্টটা এমন রূপ ধারণ করেছে যেন মহারূপে পরিণত হয়ে গেছে এখানকার দৃশ্যগুলো। যারা নিজস্ব বাইক নিয়ে কক্সবাজার ঘুরতে আসেন এবং বিভিন্ন পর্যটন এরিয়া ঘুরতে যান, তারা আসলে খুব ভালোভাবে উপভোগ করতে পারেন প্রকৃতির দৃশ্যগুলো। কারণ আসলে আমাদের সময়ের বাইন্ডিং না থাকলে, বাইক জমা দেওয়ার চিন্তা না থাকলে এই দৃশ্যগুলো ছেড়ে যেতে মন চাচ্ছিল না এবং যেতামও না। যেহেতু আমাদের এবারের ট্যুর 9 দিনের ছিল, তাই আমরা বাইক নিয়ে আসি নাই, আমরা বাইক ছাড়া এসেছি। কিন্তু যেহেতু বাইক লাভার্স, অবশ্যই বাইক ভাড়া করেছি কক্সবাজার থেকে। আপনারা যারা বাইক ছাড়া কক্সবাজার আসবেন কিন্তু প্রকৃতির এই সৌন্দর্য বাইক নিয়ে উপভোগ করতে চান, তাদের জন্যই আমাদের আজকের এই ভিডিওটা। আপনারা বাইক ভাড়া করার জন্য ডলফিন মোড়ে আসবেন। সেখানে অনেক বাইকের সারি সারি থাকবে। আপনার যে বাইকটা পছন্দ সে বাইকটাই নিয়ে নেবেন। আমি এফজেডএস ভার্সন 3 চালাই, এজন্য আমি এফজেডএস ভার্সন 3টাই চুজ করেছি। এজন্য আমার মনে হয় নাই যে আমি অন্যের গাড়ি চালাচ্ছি, মনে হয়েছে আমি আমার নিজের গাড়িটাই চালাচ্ছি। কক্সবাজার ভ্রমণের আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাইতে পারেন। এটা কোনো প্রফেশনাল ভিডিও না, আপনারা যেন একটু উপকৃত হন এই মনে করেই আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করা। তবুও ভুল ত্রুটি থাকতেই পারে, আপনারা সেগুলোও আমাদেরকে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আমাদের পরবর্তী ভিডিওগুলো যদি আপনারা দেখতে চান, অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন, লাইক করে যাবেন। আমরা মোট 4 দিন কক্সবাজার ছিলাম। অনেক সুন্দর একটি সময় কেটেছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।